আজকে এখানে সকাল 9:30টার দিকে এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া থেকে ছেড়ে এসে আমাদের এই 7 নম্বর ঘাট, যে ঘাটটি সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে, এই ঘাটটি দিয়ে ফেরিতে ওঠার কথা ছিল জাহাঙ্গীর ফেরি। সে জাহাঙ্গীর ফেরিতে না উঠে সরাসরি গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি ফেরির ডালায় আঘাত করে এবং সেটি ভেঙে সে নদীতে। তো আমরা এই ঘটনার সাথে সাথে আমরা আমাদের উদ্ধারকারী জাহাজকে এখানে নিয়ে আসি। আমাদের হামজা কোস্টগার্ডের যে ডুবুরি দল আছে এবং আমাদের বিআইডব্লিউটির যে ডুবুরি দল আছে, তারা খুব দ্রুত সময়ের মধ্যে বাসটিকে উদ্ধার করে এবং ঘাটটিকে পুনরায় সচল করার কাজটি করেছে। এবং আজকে আমরা একটি মর্মান্তিক দুর্ঘটনা হাত থেকে আমরা রেহাই পেয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই এবং পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের যাত্রী সাধারণকে, যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে অত্যন্ত কষ্টের একটি কাজ আমাদের জন্য, যাত্রীদেরকে বাস থেকে নামানো, তারা কিন্তু সেই কাজটি করেছেন এবং তাদের সচেতনতার ফলেই কিন্তু আজকে এই দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। এবং আমি আরেকজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ গত বছরের একটি দুর্ঘটনার পরে উনি সরাসরি নির্দেশনা দিয়েছিলেন আমাদেরকে যত কষ্টই হোক না কেন সব প্যাসেঞ্জারকে গাড়ি থেকে নামাতে হবে এবং ফেরি থেকে আবার যখন গাড়িটি উঠবে তখন গিয়ে আবার রাস্তায়। আমরা এবার ঈদের আগে আপনাদের এখানেও একাধিকবার এসেছি, ওই পারেও একাধিকবার এসেছি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের যে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং নৌ পুলিশ, আমরা যারা এখানে কাজ করি সবাই মিলে এই কাজটি শেষ করার জন্য, কাজটি সাকসেসফুলি করার জন্য আজকেও আমরা সেটি করেছিলাম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা একটি মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে, আমরা হতাহতের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। তো আমরা আশা করব যাত্রীরা আমাদের আহ্বানে সাড়া দিবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, সরকারের নিয়মগুলো মেনে চলবেন এবং যে কোনো ধরনের ঝুঁকিমুক্তভাবে তারা চলাফেরা করার চেষ্টা করবেন। আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় সবসময় আপনাদের সাথে কাজ করে যাব। যাত্রীটিতে 37 জন প্যাসেঞ্জার ছিলেন, বাসে সব প্যাসেঞ্জার নেমে গিয়েছিলেন, ড্রাইভার এবং হেল্পার ছিলেন, তারাও নদীতে তাদেরকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত আহত আছেন, বাট বড় ধরনের কোনো ঝুঁকি নেই। এটি হলো আমাদের বিষয়। আর আমরা সার্বক্ষণিক পর্যালোচনার জন্য, সার্বিক বিষয়টি পর্যালোচনা করার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করেছি যুগ্ম সচিব রফিকুল করিমের নেতৃত্বে, যেখানে বিআইডব্লিউটি এবং টিসির কর্মকর্তারা থাকবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এখানে জেলা প্রশাসনের যারা আছেন, জেলা প্রশাসক সহ নৌ পুলিশের যিনি আছেন, পুলিশ সুপার সহ যারা আছেন, এই ঘাটটিতে যারা আমাদের সাথে এই কাজগুলোকে সার্বক্ষণিক সহযোগিতা করে থাকেন। আজকেও তারা খুব সিরিয়াসলি কাজ করেছেন, যে কারণে কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এবং এইবার ঈদে আমি আবারও বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। উনি সার্বক্ষণিক আজকের ঘটনার পরেও খোঁজখবর রেখেছেন, স্থানীয় প্রশাসন কীভাবে কাজ করছেন, আমরা কীভাবে কাজ করছি, নৌ পরিবহন মন্ত্রণালয় কীভাবে কাজ করছেন। উনি সে প্রতিনিয়তই আমাদের খবর রাখছেন এবং এই বাসটি উঠানোর পরেও উনি খোঁজ নিয়েছেন। এবং আমি আজকে আবারও বলবো যে ওনার প্রত্যক্ষ নির্দেশনা, উনি খুব সিরিয়াস ছিলেন, যে কারণে আমরাও হয় খুব সিরিয়াসলি ট্রাই করেছি। এই জিনিসটি কন্টিনিউ করবে, প্রত্যেকটি বাসে প্যাসেঞ্জাররা নেমে বাসটি ফেরিতে উঠবে এবং আবার যখন ওই পারে যাবে তখন সে আবার বাসটি ফেরি থেকে ওঠার পরে সে বাস উঠবে। এর বাইরেও আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি, আপনারা দেখেছেন যে নির্দিষ্ট সংখ্যক যে বাসগুলো বা পরিবহনগুলো ফেরিতে উঠবে সেগুলোর বাদে কাউকে আমরা যে এই ওয়েটা আছে, পথটা আছে যেখানে ফেরিতে ওঠার, এই পথে আমরা প্রবেশ করতে দিচ্ছি না। এবার ঈদ এবং সামগ্রিক ব্যবস্থাপনাটা আমরা চেষ্টা করেছি যথাসাধ্য আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে শৃঙ্খলা।